আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? অনেক প্রবাসী সৌদি আরবে আছে। আসলে ওরা জানে না সৌদি আরবের জনসংখ্যা কতটুকু, প্রবাসী কতটুকু, এদেশের আয়তন কেমন, এদেশের সরকার কেমন, এদেশের আইন কানুন কেমন, ওই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তাই আজকে আমি তাদেরকে বলতে চাইতেছি সৌদি আরবের জনসংখ্যা মোট ৩৫ মিলিয়ন, যা বাংলাতে দাঁড়ায় ৩.৫ কোটি, অর্থাৎ ১০ মিলিয়ন। ১ মিলিয়ন সমান ১০ লক্ষ, অর্থাৎ এখানে ৩.৫ কোটি ওরা জনসংখ্যা আছে। এর ভিতরে প্রবাসী আছে ১,৭০,০০,০০০। টোটাল প্রবাসী ১,৭০,০০,০০০। এদেরকে এখানে যদি আরবিয়ানরা হিসাব করে ১৫ মিলিয়ন, ১৫ মিলিয়ন সমান .7, অর্থাৎ এত মিলিয়ন এদেরকে জনসংখ্যা আছে। অর্থাৎ বাংলাতে দাঁড়ায় আমরা কোটি হিসাব করি, যার কারণে কোটিতে আসে ১,৭০,০০,০০০। এটা আয়তন দেশের দিকে চতুর্পাশে যদি বলেন কতটুকু আয়তন আছে, তাহলে ২,১৫,০০,০০০ কিলোমিটার স্কোয়ার কিলোমিটার এটা সৌদি আরব আয়তন। এরপরে যদি আপনি এটা কততম দেশ বড় ওটা যদি বলতে চান, তাহলে ওটা তো বুঝবেন বিশ্বের মাধ্যমে ১৩তম এটা বড় দেশ, বিশ্বের মাধ্যমে ১৩তম বড় দেশ। তারপরে দিয়ে এটা হচ্ছে সৌদি আরব কিংডম রুল, রাজা বাদশাদের আইন কানুন চলে, রাজা বাদশাদের, যেখানে সর্বপ্রথম রাজা ছিলেন বাদশাহ আব্দুল আজিজ। ওর ৪৫ জন সন্তান ছিল, যার মাধ্যমে ৯ জন ছোট অবস্থায় ১০-১২ বছর মারা গেছে। এমনকি বিবাহর বয়স মতন ৩৬ জন ভালো ছিল, যার মধ্যে প্রথম সন্তানের নাম ছিল প্রিন্স তুর্কি, ও ১২ বছর মারা গেছে। আর প্রথম যে বাদশা হয়েছে সে হচ্ছে কিং সাউদ। কিং সাউদ প্রথম, সেকেন্ড বাদশা, মানে প্রথম বাদশা তো কিং আব্দুল আজিজ, এর প্রথম ছেলে বাদশা যেটা হচ্ছে কিং সাউদ। কিং সাউদ, কিং ফয়সাল, কিং খালেদ, তারপরে কিং ফাহাদ, কিং আবদুল্লাহ, কিং সালমান, এরা ৩৬ জন প্রিন্স হয়েছে। তো আজকে এই পর্যন্ত